যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল বলেছেন আমার বেটি জান্নাতে যাবে, শুধু জান্নাতে যাবে না, কিয়ামত পর্যন্ত যত বেটি ছেলে জান্নাতে যাবে সমস্ত মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। একদিনকার ঘটনা, স্বামী স্ত্রী বিছানায় শুইতে আছেন, নবীজির জামাইয়ের নাম হলো হযরত আলী, ফাতেমার স্বামী। একদিন বলছেন বিবিকে, ফাতেমা একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার আব্বুর কাছে যাও না, তুমি বাড়িতে কাম কাজ করেছো, তোমার খাস্তা না হিচ্ছে, তো তোমার আব্বু অনেক গোলাম পেয়েছে লড়াই যুদ্ধ করে, একটা গোলাম গলা তুমি গিফট নিয়ে এসো, তোহফা নিয়ে এসো। এবার চলে গেলেন ফাতেমা। তারপর দিন সকাল হলে চলে গেলেন, নবী বাড়িতে নাই, সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। বাড়িতে ঢোকাবার তখন বলছেন যে মা, হযরত আয়েশা বলছেন কি মা? ফাতেমা বলো। বলছে আব্বু বাড়িতে নেই। বলছে তোমার আব্বু ছিল, এখনই এই কোথায় গেলেন? দাওয়াত তাবলীগের কাজে বা কোনো কামে কাজে গেলেন। কি মা বলো, কি কথা? এই যুগেকার সতার মার মতন নয় যে সতার ছেলেকে দেখলে মুখ ঠান্ডাকে একবারে টেढ़ा মেढ़ा করে দিবে, এরকম নয়। সুবহানাল্লাহ। তো মা আয়েশা বলছেন কি মা, কি ব্যাপার বলো, কথা কি আছে? বলে আব্বু নাই, থেকে বলবো না, চলে যাবো। মা ফাতেমা ঘুরে চলে গেলেন। ওরে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনে নে, সন্ধ্যা বেলাতে আমার নবী বাড়িতে ঢুকলেন। যেমনই বাড়িতে ঢুকলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কলেজার টুকরা নয়নের তারা ফাতেমা এসেছিল, কি কারণে এসেছিল নবী গো আমাকে বলেনি। আপনার কথা জিজ্ঞাসা করার পর আমি বললাম আপনার কথা বাড়িতে নাই, তখন ঘুরে চলে গেল। ওরে সুবহানাল্লাহ, নবী কত বেটিকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে মেয়ের বাড়ি চলে গেলেন। আমার ফাতেমা এসেছিল, আমার মা আমার কাছে এসেছিল, কি কারণে এসেছিল আমি জানবো। তাড়াতাড়ি করে চলে গেলেন। যেই টাইমে নবী গেলেন বাড়ির ভিতরে, এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, ওই টাইমে ওই সময়তে নবীর বেটি ফাতেমা আর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একই বিছানায় তারা শুয়ে গেছেন। এরকম হালাতে রাসূল পৌঁছলেন বাড়িতে। বাড়িতে অনুমতি চাইলেন, ফাতেমা আলী বাড়িতে আছো? নবীর আওয়াজ পেয়ে তারা ধসমস করে বিছানা থেকে উঠছে। রাসূল বলছেন উঠিও না বিছান থেকে, যে যেমন ভাবে শুতে আছো শুতে থাকো, তোমরা দুজন একই বিছানায় শুতে থাকো, উঠতে হবে না, উঠার কোনো দরকার নাই। রাসূল বাড়ির ভিতরে ঢুকলেন। মা ফাতেমা বলছেন বিছানার একদিকে হযরত আলী আমার স্বামী আর একদিকে আমি, আমাদের দুজনের মধ্যখানে নবী বসে গেলেন। যে আর এই যুগে যদি শ্বশুরের সাথে যদি জামাই ভাত খেয়ে নেয় তাহলে বলবে এই শালার হায়া শরম কিছু নেই, শ্বশুরের সাথে কেউ খায়? বলবে কি বলবে না? বলবে হ্যাঁ শরম বলে কিছু নাই। আর হযরত ফাতেমা বলছেন একদিকে আলী একদিকে আমি, বিছানায় বসে গেলেন মধ্যখানে। এরে আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, এবার রাসূল বলছেন ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার বাড়ি গেছিলে, মা কি কাজে গেছিলে বলো তো? এবার ফাতেমা বলছেন কোনো মুখ দিয়ে কথা না বলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। নবীর কথাটা শুনে চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না মা, তুমি বলো তো আমার বাড়ি তুমি কেন গিয়েছিলে? যখন কথাটা বলা মা ফাতেমা নিজের হাতখানা এরকম ভাবে দেখাচ্ছেন, আব্বা গো এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, এই যে আপনি আমার হাতের দিকে দেখেন, এই আমার হাত খান্ডাকে দেখলেন। যেমন কথা বলা ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি দেখছেন নিজের কলেজার টুকরা ফাতেমার হাতে ছোট ছোট ফোঁসা পড়ে গেছে, ফোঁসা পর্যন্ত ফোঁসা পড়ে গেছে, কত ফোঁসা গলে গেছে। রাসূল বলছেন ফাতেমা এমন করে ফোঁসা তুমি কি কাজ করতে গিয়ে ফেলেছো রে মা? তোমার হাতে এত বড় বড় ফোঁসা পড়ে আছে, ব্যাপারটা কি বলো তো? ফাতেমা বলছেন আব্বা গো বাড়িতে কাম কাজ করে জাঁতা পিছে পিছে আব্বা ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলে জাঁতা পিছে পিছে আব্বা গো আমার হাতে দেখেন বড় বড় ফোঁসা পড়ে গেছে। জাঁতা পিছে পিছে। এখন তো জাঁতা ঢিকি নেই, শুধু ভাত রান্না করবে আর খাইবে। যদি শাশুড়িতে কোনো কথা একটু বলে দেয়, কত আমার বহিন আছে একবারে ফট করে মাকে বলবে মা গে কি হয়েছে রে বেটি, মিনসার বাড়িতে আর থাকতে পারবো না গে মা, কি হয়েছে?
বলছে তোর জামাইকে বল ও আলাদা করে খায়, কার না তো আমাকে তালাক করে দে, আর বাড়িতে থাকতে পারবো না, সইতে পারি না। কাম কাজ কিছু নেই। মা বুঝাইবে না যে আমার বেটি ভুল করছে, আচ্ছা বেটি ধৈর্য ধরে রাখো, কি সবর করো, কি জামাইকে বুঝাবো, উমুক কি তুমুক কিছু নয়। পট করে 2 মাস 4 মাস পর দেখবেন ছেলেটাকে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়ার পর বলছে যে 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ হইলো, 2 লাখ টাকার ফার্নিচারের সামান দিয়েছি, 10 লাখ টাকা দিয়ে তালাক করে নিয়ে চলে যা। এরকমই হয়েছে শেরশাবাদের মধ্যে। খার যা হোক, রসুল তখন বলছেন যে মা কি করব বলো, তোমার হাতে তো ফুসা পড়েছে, কি করব মা বলো তো। বলছে আব্বু আপনার বাড়িতে গোলাম এসেছে, যদি একটা গোলাম রাখাল গালা আমাকে দিতেন, আমার বাড়িতে কাম কাজ করতো, কত আমার ভালো হতো। যখন কথাটা বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেটি ফাতেমা, আমি গোলাম থেকে যদি তোমাকে দামি জিনিস দিই মারে, তবে নিবে কি নিবে না বলো তো। গোলাম থেকে তোমাকে যদি আমি দামি জিনিস দিই, মা ফাতেমা বলো ওই দামি জিনিসটা তুমি নিবে কি গোলামটা তুমি নিবে, কোনটা তুমি নিবে বলো তো। আপনার যদি বেটি আপনাকে বলে যে আব্বাজি একটা ছাগল গলা কিনে দেন তো, এবার আপনার বেটিকে আপনি বলছেন যে ছাগল নিয়ে কি করবে, বেটি তোকে একটা গরু কিনে দিচ্ছি, আপনার বেটি কোনটা নিবে? ছাগল নিবে না গরু নিবে? জোরে বলেন না জি ভাই, গরু নেবে। তো রসুল বলছেন যে তুমি আমার কাছে গোলাম চেয়েছো, তোমাকে গোলাম না দিয়ে এর থেকে ভালো জিনিস দিয়ে তুমি নিবে? বলছে নিব। শিখালেন আল্লাহর নবী বেটিকে বলছেন, বেটি রে এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাইতে যাবে, বালিশে মাথা দেওয়ার আগে আগে, ঘুম আসার আগে আগে, চোখ দুটা বন্ধ হওয়ার আগে রে মা, তোমাকে একটা কাজ করতে হবে। 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার তোমাকে পড়তে হবে। গোলাম থেকে যদি তুমি পড়ে সুতো ঘুমাও, 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, 100 বার তুমি যদি পড়ে ঘুমাইতে পারো, একটা গোলাম থেকে বেশি আল্লাহর কাছে এর ফজিলত বেশি রে মা। বলো কোনটা নেবে? হযরত আলী বলছেন, ওরে সুবহানাল্লাহ, নবী যখন আমাকে দোয়াটা শেখালেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তারপর খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনিও চলে গেলেন। তারপর হযরত আলী বলেন, আমি খলিফা হলাম, আমারও জীবন শেষ হয়ে গেল। হযরত আলী বলেন, যেদিন আমাকে নবী এই দোয়াটা শেখালছেন, তাসবিহ শেখালছেন, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার একদিনও মনে হয় না যে আমি আলী এই দোয়া পড়ে আমি বিছানায় ঘুমাইনি। তাহলে আজ থেকে মামুল করলেন যে বিছানায় ঘুমার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়বেন তো। জোরে বলেন পড়বেন তো। তা আমি ওই মাকে খালাকে বলবো, মাগে ফাতেমার থেকে কি আপনি বেশি কাম করতেন যে কাম করার জন্য নামাজ পড়তে পারেন না? 3টা বাঁচলো, পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখে, আর 3টা আমল কি আছে পরে বলবো। তবে আর কি কাজ করতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার জন্য জান্নাত তৈরি করবেন? আজকে কিসের জালসা? জোরে বলেন। মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই ঘরটার ব্যাপারে একটু জানতে হবে। আল্লাহর নবী বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আল্লাহর ইবাদতখানা যদি তুমি দুনিয়াতে তৈরি করো, যে ইবাদতখানা আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদতখানা মসজিদ তুমি দুনিয়াতে তৈরি করো আল্লাহকে রাজি করার জন্য, ইবাদত করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে, তার বিনিময়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আর আল্লাহ কোথায় ঘর বানাবেন? জোরে বলেন, কোথায়? বিশ্বাস হয়েছে না? হয় না? আচ্ছা, আপনার এলাকাতে কেউ হাজী সাহেব আছেন এই মজলিসের মধ্যে? এখন আছেন কি কেউ? আছেন কেউ? মনে হাজী সাহেব নাই, দেখবেন। আচ্ছা, আপনারা ট্রেনে কলকাতা, দিল্লি, পাঞ্জাব, অমুক তুমুক অনেক সফর করছেন কি করেন না?
এবার দেখবেন আপনি ধরেন যে আগামী মাসের 15 তারিখে চলে যাবেন আপনি কলকাতা। আপনি 15 দিন 20 দিন আগে আপনি কম্পিউটার দোকানে গিয়ে বা স্টেশনে গিয়ে আপনি টিকিট কাটলেন। আপনি যেমন টিকিট কাটলেন সঙ্গে সঙ্গে আপনার সিট নম্বর, ট্রেন নম্বর, কোন জায়গা থেকে খুলবে, কত টাইমে পৌঁছবে, কত সিট নম্বর হবে, সব আপনার জন্য ফিক্স হয় না? হয় না? বলেন হয় কি হয় না? রে মুসলমান, আপনি হজ করতে চলে যাবেন, আপনার 5 লক্ষ টাকা খরচ হয়ে গেল হজ করতে আপনি যাবেন। এক দেশ থেকে অন্য দেশ আপনি চলে যাবেন। আপনি যেমনই আপনার এরোপ্লেন জাহাজ যেমনই সহজে ঢুকলো, আপনি যে জায়গাতে যে ঘরে থাকবেন আপনার যাওয়ার আগে রেডি হয়ে আছে, আপনার জন্য খানা রেডি হয়ে আছে, আপনার জন্য বিছানা রেডি হয়ে আছে। মুসলমান, দুনিয়াতে যদি আপনি টাকা দিয়ে এখান থেকে আপনি সৌদি আরবে জায়গা কিনতে পারেন, দেখবেন আমাদের হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তান দেশে, ভারত দেশে কত লোক চাঁদের জমিন খরিদ করে নিয়েছে, চাঁদের জমিন খরিদ করে নিয়েছে। এখান থেকে কত কোটি কত লক্ষ মাইল কিলোমিটার দূরে চাঁদ আছে, এখান থেকে চাঁদের জমিন খরিদ করেছে বাড়ি বানাবো বলে। এই মুসলমান, এখান থেকে যদি সৌদি আরবে গিয়ে যদি ফ্লাইট, দিল্লিতে গিয়ে যদি ফ্লাইট খরিদ করতে পারে, তবে বলেন দুনিয়াতে দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত থেকে তার জন্য ঘর বানাতে পারবেন না? পারবেন? মসজিদে নববীর সামনে খানিক জায়গা ফাঁকা জায়গা পড়ে আছে, ওই জমিনটার দরকার আছে, ওই ফাঁকা জায়গাটার দরকার আছে। দয়ার নবী এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো রে, এই মসজিদের জমিন ফাঁকা জায়গাটা খরিদ করে যদি মসজিদে মিলাইতে পারো, এই ফাঁকা জমিনটা তোমরা যদি মসজিদে মিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে, তার বদলাতে জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। কে কিনবে, কে খরিদ করবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওসমান বিন আফফান, এই জায়গা যত টাকা লাগবে, যত পয়সা লাগবে নবীজি, আমি ওসমান খরিদ করে মসজিদে আমি লাগাইয়া দিলাম, মিলাইয়া দিলাম। নারে তাকবীর! আপনারা বলবেন, হাজি মাওলানা এই যে জালসা করে চান্দা তুলছেন, অমুক দাও তমুক দাও, মসজিদের জালসা, মাদ্রাসার জালসা, এই দান চাহার বা লেওয়ার হাদিস কি আছে? আছে। আমার ওস্তাদুল্লাহ আজকে সভাপতি, মাশাআল্লাহ, পড়িনি কিন্তু আমাকে খুব মানে ছেলের মতন আদর করে। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, রাসূল একদিন বলছেন, আরে আমার সাহাবীরা তোমরা দান করো। কে বলছেন? রাসূল বলছেন দান করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চলে গেলেন বাড়িতে দান আনার জন্য। উমর ফারুকের ওই টাইমে ওই সময়তে মাল কিন্তু বাড়িতে আছে। হযরত উমর ফারুক মনে মনে বলছেন যে আবু বকরকে দান করে জীবনে কোনোদিন পারেনি, কিন্তু আজ আবু বকরকে দান করে জিতবই জিতবো, যে কোনো রকম হোক। গ্রামের মধ্যে কার কাছে কত টাকা আছে, কে জমিনওয়ালা, আপনারা জানেন কি জানেন না? হানা বলেন, জানেন কি জানেন না? এবার হযরত উমর বলছেন যে আবু বকরকে দান করে জিততে পারেনি, আজকে জিতবো। এই বাড়ি চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর কপি কলম নিয়ে বসে গেলেন, মালকে 2 ভাগ করলেন, মাল 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখলেন, আর 1 ভাগ আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। 1 ভাগ হাজির করে দিলেন। ধরেন 2 বিঘা জমিন ছিল, 1 বিঘা দিয়ে দিলেন। 10টা উট ছিল, 5টা দিয়ে দিলেন। 20টা বকরি ছিল, 10টা দিয়ে দিলেন। এই করে করে অর্ধেক বাড়িতে রাখলেন, অর্ধেক মাল দিয়ে দিলেন। আর বসে আছেন আবু বকরকে দান করে জিতবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি, রাসূল বলেছেন দান করতে হবে, কিছু আছে কি? এই আমার মায়েরা খালারা শুনেন, সুবহানাল্লাহ। এই যুগেকার আমার মায়েরা খালারা যদি হয়তো বাড়তে খাইতে নাই উনার দান দান করছে, কত মা খালা বলবে। হযরত আবু বকর বলছেন, বিবি রে, রাসূল বলেছেন দান করতে হবে, কিছু আছে বাড়িতে? বলছে, স্বামী গো, 1.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে বাড়িতে, তাছাড়া কিছু নেই। বলছে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 1.5 যাও কিংবা যাওয়ের আটাকে এরকম ভাবে বুকে চেপে নিলেন, উপর থেকে একটা চাদর গায়ে দিয়ে ঢেকে নিলেন, যে এত অল্প দান নিয়ে যাব, লোক তো দেখে হাসবে, তো না কাউকে দেখাবো না খো। এবার ওই দানকে নিয়ে এসে ওই গাল্লা যে আনাজের ঢেরি আছে, ঢেরিতে ঢেলে দিলেন। এবার সব দান শেষ হয়ে গেল।
সব সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি হাজিরি নিতে শুরু করলেন। হে আব্দুর রহমান, তুমি কি দিয়েছো বাবারে বলো। আব্দুর রহমান বললেন, নবীজি আমি উমুক দিয়েছি। রাসূল বলছেন, ওসমান তুমি কি দিয়েছো। এবার রাসূল হযরত ওসমান বললেন, নবীজি আমি এই দিয়েছি। এই করতে করতে সুবহানাল্লাহ, এবার রাসূল আবু বকর হযরত উমরকে বলছেন, উমর তুমি কি দান করেছো বাবা। হযরত উমর বলছেন, নবীজি আমি মালকে দুই ভাগ করেছি কেন নবীজি, এক ভাগ আমি বাড়িতে রেখেছি আর এক ভাগ আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এবার রাসূল আবু বকরকে বলেন, আবু বকর তুমি কোন মাল দিয়েছো বাবা, কতটা দিয়েছো বলো তো। যখন কথাটা বলা, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর কি মাল দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমার বাড়িতে আমি কি রেখেছি আর কি দিয়েছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তোমার মেয়ে ছেলের জন্য বাড়িতে তুমি কি রেখেছো আর এখানে আমার সামনে তুমি কি হাজির করেছো দয়া করে বলে দাও। যখন কথাটা বলা, এ আমার বিক্রমপুর মায়েরা খালারা ভোলা ভাইরা শুনেন, যখন কথাটা বলা, হযরত আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার শ্বশুর। আল্লাহ রাসূল গো, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিনের ভরসাতে বাড়িকে ছেড়েছি, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা বাড়িতে ছেড়েছি। তাছাড়া আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি হাজির করে দিয়েছি, সব দান করে দিয়েছি। যখন কথাটা বলা, হযরত ওমর ফারুক মনে মনে বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মর নবীকে ডেকে নিলেন, আর মর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মনে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর।